দর্শক স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের এক কথায় উত্তর অনুষ্ঠানে। আজ আমার প্রশ্নের মুখোমুখি হবেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, তার সাথে আছে আমি সাদমান সাকিব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আপনার জন্মস্থান কোথায় এবং কোন তারিখে? আমার জন্মস্থান যশোর এবং আমার জন্ম তারিখ হচ্ছে ১-২-৬৪। আপনার শিক্ষা জীবন কোথায় শুরু হয়েছিল এবং কোথায় শেষ করেছেন? দাউদ পাবলিক স্কুল যশোর ক্যান্টনমেন্টে এবং শেষ হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। এবার একটি মজার প্রশ্ন করতে চাই, আপনার বিয়ের তারিখ কবে এবং কাকে বিয়ে করেছেন? আমি আমার সহপাঠীকেই বিয়ে করেছি কলেজ জীবনের, এবং সেটা হচ্ছে ১৯৮২ সাল। আমরা কি জানতে পারি আপনার স্ত্রী কি করেন? হাউসওয়াইফ। ধন্যবাদ। আপনার সন্তানের সংখ্যা কতজন এবং তাদের নাম কি কি রেখেছেন? শেখ মোস্তফা ফাহাদ, সে এখন একটা বেসরকারি ব্যাংকে চাকরি করেন, এবং আমার কন্যা হচ্ছে ফারিয়া ইয়াসমিন, সে এখনো অধ্যয়নরত। ধন্যবাদ। আপনি তো সাংবাদিকতা করে এসেছেন দীর্ঘ দিন ধরে। তো সাংবাদিকতা জীবনে কোন সংবাদ আপনাকে সবচেয়ে বড় বাধার মুখে ফেলেছে বলে আপনি মনে করেন? সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজনৈতিক এবং দুর্নীতি ইনভেস্টিগেশন টাইপের রিপোর্টগুলো নিজে করতে পারিনি, এবং যখন আমি দায়িত্বে থেকেছি তখনও অন্যদেরকে, আমার সহকর্মীদেরকে দিয়েও করতে যেয়ে সবচেয়ে বাধার সম্মুখীন হয়েছে। সাংবাদিকতার মতো এত মহান একটি পেশায় কার সহযোগিতা সবচেয়ে বেশি পেয়েছেন? আমার বড় ভাই, সে ইন্সপায়ার্ড করছে যে সাংবাদিকতার মধ্য দিয়ে মানে মানুষকে কিছু সেবা দেয়া যাবে বা তাদের পাশে থাকা যাবে। এটা মানে আমার বড় ভাই মূলত আমাকে উদ্বুদ্ধ করেছে। তো সাংবাদিকতা কাকে গুরু মানা হচ্ছে দেশে এবং দেশের বাইরে যে? না, এরকম কেউ নেই, তবে এখনো পর্যন্ত আমি স্মরণ করি সাইমন রিং, একুশে টেলিভিশনের যে শুরুতে যিনি, যার নেতৃত্বে আমরা সংগঠিত হয়েছিলাম, তার কথা আমি স্মরণ করছি। এই মহান পেশায় কোন পরিস্থিতিতে, জীবনের কোন পরিস্থিতিতে প্রবেশ করেছেন? এই পেশায় আমি যখন ছাত্র জীবনে উত্তাল যখন এরশাদ বিরোধী আন্দোলন, ঠিক সেই সময় আমি মনে করেছি যে তখন আন্দোলনে ছিলাম, এবং পাশাপাশি মনে করলাম যে আমি যদি সাংবাদিকতায় থাকি তাহলে এটার সাথে এটার একটা যোগসূত্র আছে। সেই অবস্থায় আমি সাংবাদিকতা শুরু করি। তো আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা যে এখন মনে হচ্ছিল যে সাংবাদিকতা ছেড়েই দিই? অনেকবার। সর্বশেষ এসেছিল, আমার মনে হচ্ছিল যে না, আমি আর করতে পারবো না। ২০২০ সালে যখন নাকি বাংলাভিশন থেকে বলা হলো যে আপনি বিদায় নেবেন এবং আপনি কিন্তু দেশেই থাকতে পারবেন না, কারণ আপনি সাংবাদিকতা করতে গেলে আপনি ঝুঁকির মধ্যে পড়বেন। তখন আমার একবার মনে হচ্ছিল যে আমি কি ছেড়ে দেবো, ছেড়ে আমি অন্য পেশায় ঢুকবো কিনা, এমন চিন্তা আমার মাথার মধ্যে এসছে। এটা হচ্ছে সর্বশেষ। এর আগেও বিভিন্ন সময় যখন নাকি হতাশ হয়েছি, গণমাধ্যমের যখন নাকি চাকরি অনিশ্চিত, বেতন অনিশ্চিত, তখন আমার মনে হচ্ছিল যে তার চেয়ে আমি সামরিক বাহিনীতে ঢোকার আমার সুযোগ হয়েছিল, বোধহয় সেটাই ভালো ছিল। তো সাংবাদিকতা কোনো পক্ষের বা দলের নয়, সাংবাদিকতা সবার। তো সেক্ষেত্রে আহ, যদি একটু প্রশ্ন করতে চাই আপনাকে যে রাজনীতিতে আপনার কোনো পছন্দের ব্যক্তি আছেন কিনা? না, এই মুহূর্তে আমার তেমন কোনো আদর্শ, আমি এরকম আদর্শবান কোনো রাজনীতিক দেখি না, যাদেরকে ধরে মানে দেশ এগোবে এমন অবস্থা দেখি না। অর্থাৎ একদম নির্ভেজালভাবে নৈর্ব্যক্তিক একটা অবস্থান, এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমি এই মুহূর্তে দেখি না। সর্বশেষ প্রশ্ন ভাই আপনার কাছে, সেটি হচ্ছে কোন কোন দেশ ভ্রমণ করেছেন আপনার এখন পর্যন্ত? আমি মোটামুটি কানাডা, অস্ট্রেলিয়া বাদ দিলে আর বাকি সব দেশে আমার যাওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের এক কথায় প্রশ্ন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের এক কথায় উত্তর এই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আমি সাদমান সাকিব এবং অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ।